হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঘি। আমি আজকে ঘি বানাবো। এখানে 1 লিটার দুধ নিয়েছি আর একটা এই জলের বোতল নিয়েছি। বোতলটার মধ্যে দুধগুলো নিয়ে ঝাঁকাবো, ক্রিম উঠবে, মাখন। সেই মাখনটা দিয়ে ঘি তৈরি করব। দেখতে থাকুন আমি কীভাবে বানাই। এই দুধটা এখন ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পরে দেখাচ্ছি কিভাবে তুলতে হয়। 1 ঘন্টা আমি দুধটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর একটু বড় পাত্রে। আর এই দেখুন কত সুন্দর ক্রিম উঠেছে। এখন আমি এই বোতলের মধ্যে ঢেলে নেব। এই বোতলের অর্ধেকটা আমি ভরে নিয়েছি। সিলটা তুলে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এই যে অর্ধেকটা ভরে নিয়েছি। সিপিটা আটকে দিলাম। এখন এই দুধটাকে শুধু এইভাবে ঝাঁকাতে হবে। পাঁচ 6 মিনিট ঝাঁকানোর পরে দেখবেন মাখন উঠবে। তাহলে আমি 5-6 মিনিট শুধু ঝাঁকিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। আমি প্রায় 10 মিনিট ঝাঁকিয়ে নিয়েছি এইভাবে করে। এখন দেখাচ্ছি কতটা ক্রিম বেরিয়েছে। আমি ছাঁকনিতে ঢেলে নেব। আমি একেবারে ছেঁকে নিচ্ছি। এগুলো ক্রিম ক্রিম মাখন যাই বলুন না কেন, একই জিনিস। এটা থেকে ঘি তৈরি হয়। এতটা ঘি মাখন বেরিয়েছে। তাহলে একটা প্লেটে ঢেলে নিচ্ছি।
আবারও কিছুটা দুধ এই বোতলে ঢেলে নেব। হাফ বোতল ঢেলে নিলাম। আবার এইভাবে ঝাঁকিয়ে নেব। আবারও 10 মিনিট ঝাঁকিয়ে নিলাম। ক্রিমটা বের করে নেব। এই দেখুন, এটা ক্রিম। এর ভিতরে এখনো রয়ে গেছে কতটা, দেখুন। এটাকে আমি আগে ছেঁকে নিই। আর আমি এখন একইভাবে সবগুলো বের করে নেব। সবগুলো ক্রিম তোলা হয়ে গেছে। এই দেখুন, 1 কিলো দুধের থেকে আমার এতগুলো ক্রিম উঠেছে। আর আপনারা যদি এইভাবে ক্রিম তুলেন তাহলে কিন্তু খাঁটি দুধ, গরুর দুধটা নিতে হবে, একদম খাঁটি গরুর দুধ, নইলে কিন্তু এতটা উঠবে না। আর এই যে আমি এই বোতলটা ঝাঁকিয়ে তুলেছি। চলুন তাহলে গ্যাসটা জ্বালিয়ে ঘিটা তৈরি করে নেই। গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এই যে আমি দুধ থেকে যে ক্রিমটা তুলে রেখেছি এখন দিয়ে দেব। আর এখন কিন্তু গ্যাসটা একদম কমিয়ে রাখতে হবে। কি সুন্দর গলে গেছে। এখন একটু ফুটিয়ে নিলেই ঘিটা তৈরি হয়ে যাবে। আমি হালকা আঁচে একটুখানি ফুটিয়ে নিচ্ছি। হালকা আঁচে কিছুক্ষণ জাল দেওয়ার পরে দেখুন অনেকটাই হয়ে গেছে। আর নিচে যে এই যে ছানার মতন গুটি গুটি আছে, এগুলো যখন একটু কালার ধরবে তখনই নামিয়ে ফেলতে হবে।
ঘিটা হয়ে গেছে দেখুন। এখন আমি নামিয়ে নেব। ঘিটাকে নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, তবে পুরোপুরি ঠান্ডা করিনি। পুরোপুরি ঠান্ডা করলে তাহলে জমে যাবে। হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। আর এই দেখুন কত সুন্দর হয়েছে ঘিটা, একদম খাঁটি ঘি। এখন একটা বাটিতে ছেঁকে নিচ্ছি। একটা বাটি নিয়ে নিলাম আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। আর হাতাটা দিয়ে তুলে তুলে এই ছাঁকনির মধ্যে দেব। আর দেখুন ঘিয়ের কালারটা কত সুন্দর এসেছে, আর কতটা ঘি হয়ে গেল। তো এইভাবে আপনারাও বাড়িতে অতি সহজেই বানিয়ে নিতে পারবেন। আর উপর থেকে আমি একটুখানি ছানাগুলো সরিয়ে দিচ্ছি। একদম খাঁটি ঘি। তো এই ঘিয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।